আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, তো আমরা বেশ কিছু সময় আগে যে মনে করে জানছিলাম যে দরদ নামের সিনেমাটা আমাদের ইন্ডাস্ট্রিজে রিলিজ হবে বহুদিন পরে। টিপ-1 সিনেমাটা রিলিজ হয়েছিল, যেটা বাংলাদেশের বর্তমানে সব থেকে বেশি আয়করী সিনেমায় পরিণত হয়েছে। ঠিক এই সিনেমার পরে মনে করেন 3 থেকে 4 মাস আমাদের দেশের একটা বেহাল অবস্থা হয়ে গেছিলো। সেই বিষয়ে আপনারা এখনও অবগত রয়েছেন আপনারা, আর এই বিষয়টা এখনও অব্যাহত রয়েছে কিছুটা দেশের পরিস্থিতি বাজে অবস্থায়। তো যাই হোক, তো এর প্রেক্ষাপট মনে করেন যে এর বাইরেও মনে করেন যে আমাদের ইন্ডাস্ট্রিজে কোনো মুভি না আসা সত্ত্বেও দরদ সিনেমাটা রিলিজ করা হবে 15ই নভেম্বর বলে ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও আমরা এই বিষয়ে অনেকটা চিন্তিত ছিলাম যে 15ই নভেম্বর সিনেমা দেওয়া হবে রিলিজ। ঈদ কেন্দ্রিক তো সিনেমা সবসময় রিলিজ করা হয় থাকে আমাদের দেশে, তো ঈদ ছাড়া সিনেমাটা কি চলবে না। তো এই বিষয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা কল্পনা ছিল। তো এই গল্প হয়েছে 15ই নভেম্বর মুভিটা রিলিজ হয়েছে, এবং মুভিটা বক্স অফিসে খুব ভালো মানের একটা আয় করতেছে। এখন পর্যন্ত সিনেমা হলে চলতেছে। আপনারা যারা এখন দেখেনি তারা অবশ্যই এই সিনেমাটা দেখে নেবেন। তো এর পাশাপাশি আমরা জেনেছিলাম যে হচ্ছে আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান, সে মনে করেন যে পিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে মনে করেন যে ঢাকার যে ইয়েটা রয়েছে, বিপিএলে যে দলটা রয়েছে সেটাকে মনে করেন যে উনি কিনে নিয়েছে। প্লেয়ার সব কেনা হয়ে গেছে অলরেডি। তো এটার যে নামকরণটা করা হবে না, এই নামকরণের প্রেক্ষাপটে উনি মনে করেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন যে আপনারা নাম লিখে পাঠাবেন, আপনাদের নামের উপর ডিপেন্ড করে আপনাদের যে নামটা ভালো মনে হবে সেই নামটা রাখা হবে। তো অনেক তার ভক্তগণ সাকিবিয়ান ভক্তরা যে রয়েছে তারা হচ্ছে বিভিন্ন নাম জানাচ্ছিল। তো সেখান থেকে মনে করেন ঢাকা ক্যাপিটালস নামটা ওনাদের পছন্দ হয়, এবং ওনারা সেই নামটাকে বাংলাদেশের যে ঢাকা যে ক্লাবটা রয়েছে সেটার নাম ঢাকা ক্যাপিটালস রাখা হয়। এটা হচ্ছে শাকিব খানের দল। ওকে, তো যেমন আমরা আইপিএলে দেখে থেকে শাহরুখ খানের দল রয়েছে, এবং সানি লিওনের দল ছিল বেশ কিছু সময় আগে গুজরাট লিওন নামে। ঠিক একই প্রেক্ষাপটে মনে করেন যায় আবারও শাকিব খানও আমাদের ঢালিউড কিংবা ঢাকা ক্যাপিটালস এই দলটার লিড করবে। কিনে নিয়েছে, উনি এই দলের মালিক। তো এইটার মনে করেন যে দেখা যাক ওনার দল কী করে। ক্রিকেট উনি তো সিনেমা অঙ্গনে পুরো আগুন লাগিয়ে দিয়েছিলেন, এখনও দিতেছেন। তো দেখি ক্রিকেট অঙ্গনে উনি কীরকম করে। আমরা অনেক আশাবাদী যে ক্রিকেট অঙ্গনে উনি একদম আগুন লাগাই দিবেন, যেভাবে উনি মনে করেন আন্ডি খাল্লান, নিউ ইয়ার খাল্লান, তো মনে করেন ওখানেও ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন বিষয়বস্তুর উপর উনি মনে করেন যে পুরো আগুন লাগাই দেয়। মনে করেন কোনো দিকে উনি পিছিয়ে নেই, সব দিকে উনি সাকসেসফুল একজন অভিনেতা, বিজনেসম্যান। তাছাড়া মনে করেন যে মালিক যাব ওনার যে রয়েছে সব দিক থেকে উনি পারফেক্ট। তো এর পাশাপাশি মনে করেন যে ক্লাব কেনার পরে উনি গিয়েছিলেন হচ্ছে ইন্ডিয়ায় গিয়েছিলেন একটা সিনেমার শ্যুট করতে। সেই সিনেমাটার নাম হচ্ছে বরবাদ। আর যেটা সামনে ঈদে আসতে যাচ্ছে, ভাই এই সিনেমাটা নিয়ে এত আমাদের আগ্রহ যে বলে বোঝানোর মতো না। কী কারণে এই সিনেমাটা না এই প্রথমবারের কোনো সিনেমা মনে করেন যে গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা হয়েছে। ভারতের সব থেকে বড় মানের একটা সিনেমা স্টুডিও সেখানে এটা শ্যুট করা হয়েছে। অলরেডি শ্যুট কমপ্লিট হয়েছে, এবং আমাদের যে মেগা স্টার সুপারস্টার সহজে এই সিনেমার কর্মকর্তা রয়েছে, কাস্ট যে রয়েছে, তারা বাংলাদেশে ফিরে এসেছে। ইন্ডিয়ার মধ্যে ওই স্টুডিওর সমস্ত শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওখানে সমস্ত শ্যুট শেষ। ওখানে শ্যুট নেওয়ার মতো আর কোনো অপশন নাই। যা শ্যুট ছিল সম্পূর্ণ কমপ্লিট করে তারা দেশে ফিরে এসেছে যে যার কাজে। তো এখানে মনে করেন যে আবার শাকিব খান যে এসেছে টয়লেক্সের একটা মধ্যে একটা ইভেন্টে এসেছিলো। তো এখানে এসে তো ওখানে মনে করেন যে তার যে সহকর্মী রয়েছে, তার সাথে যে অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিজে যে কাজ করে তার যে পাশাপাশি সহকারী কর্মকর্তা সিয়াম আহমেদ, দিঘি, আর অন্যান্য অভিনেতা পরিমণি, পূজাশ্রী, হামটাম, এটা সেটা কুচেটার ব্যাঙ্গাসাটা, তারা এসেছিলো। তো তারা মনে করেন শাকিব খানের সাথে পিকচার তুললো, সেলফি তুললো। হ্যাঁ, তারপর মনে করি এক সময় শাকিব খান যখন ভাষণ দিতে যায় তখন বলে যে দরদ সিনেমা দেখেছ? তখন সবাই বলে হ্যাঁ দেখেছি। মনে করে আসলে কিন্তু এরা কেউ দেখি নাই মনে হয় আমার, কারণ এরা যদি দেখতো মনে করেন কেউ কোনো প্রকার ফেসবুকে একটা পোস্ট দিল না। মনে করেন যে একটা যে কী বলবো, মানে শাকিব খানকে না এনারা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি কী বলি জানেন আপনারা, আমি জানি যে আমি যদি বেশি করে শাকিব খানকে নিয়ে আলোচনা করি বা হচ্ছে সাপোর্টটা নিই, নেগেটিভিটি কম করি বলতে যদি ওনাকে যদি একটু বেশি করে ভালো বলি, ও আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ভিডিওতে লাইক করবে, ভালো কমেন্ট আসবে। যদি আমি একটু খারাপ বলি ওনার সিনেমাটাকে নিয়ে, যদি মনে করেন যদি আমি ওনাকে নিয়ে খারাপ বলবো না, ওনার সিনেমা
সিনেমাটা আমার দরজা সিনেমাটা রিলিজ করা হয়েছে, ওই সিনেমাটার বিষয়ে বেশ কিছু ত্রুটি রয়েছে, এগুলো নিয়ে আমি কথা বলেছি। হ্যাঁ, আমি যদি ওইগুলো না বলতাম আরও বেশি বেশি আর কি সাপোর্ট পাইতাম। তবে আমার তো ভাই এমনটা করলে চলবে না, আমাদেরকে খারাপটা তুলে ধরতে হবে, তাহলে সমাধান হবে, না হলে ভাই সমাধান হবে না, এটা আপনাদের বুঝতে হবে। তো এখানে মনে করেন যে এরকমটা যদি করতাম তাহলে অবশ্যই ভালো কিছু পাইতাম, কিন্তু এখানে হচ্ছে কি তারা আমি কিন্তু এমন প্রত্যেকটা আমি চাই প্রত্যেকটা আর্টিস্ট কাস্ট করুক, প্রত্যেকটা অ্যাক্টার মনে করো যে নায়ক নায়িকা ভিলেন অন্যান্য সহকর্মী যারা সবাই কাজ করবে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে নিয়ে যাবে, আমি সবাইকে সমান পাল্লায় রেখে কথা বলি। কিন্তু এরা যে রয়েছে না শাকিব খানের পার্শ্ববর্তী যে সহকারী যে কর্মকর্তারা গেছি অভিনেতারা রয়েছে, তারা আসলে ভালো কিছু নিজে তো করতে পারতেছে না, তারা চায় না যে অন্য কেউ ভালো কিছু করুক, তারা কেউ এই সিনেমাটার বিষয়ে একটা লাইন পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক লিখেনি, তারা কোনো ইন্টারভিউতে কোনো কথা বলেনি, মানে কোনো প্রকার আলাপ আলোচনা নাই। ভাই রে ভাই, একটা সিনেমা রিলিজ হয়েছে, তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করো যে ভাই সিনেমাটা ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো লেগেছে আমি দেখলাম, এইভাবে একটু তোমরা বলো যে যারা দেখোনি তারা যাও দেখো। তখন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মনে করে কথা বলার সময় বলি যে 15ই নভেম্বর সিনেমাটা রিলিজ হয়েছে, এখনও সিনেমা হলে চলতেছে, আপনারা যান গিয়ে সিনেমা দেখে, অনেক ভালো মানের সিনেমা, বেশ কিছু ত্রুটি রয়েছে থাকতেই পারে, এগুলো আমরা কথা বলেছি, পরবর্তী সমাধান হবে, দ্যাটস ইট। তো এরকমটা না এরা করে নাই, তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তুটা। তো এরা মনে করেন আমি কি বলবো, শুধুমাত্র খাইতে জানে, কাউকে খাওয়াইতে আর জানে না, দ্যাটস ইট। ওকে, আমি আর বেশি কিছু না বলি। তো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আপনার এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি, আর এই ভিডিওটা একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম তথ্য আপডেট জানার জন্য রেগুলার ভিডিও দেখবেন এই চ্যানেলের। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার এর পাশাপাশি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। বাই।